হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন সকাল 9টা বেজে গেছে। এখন আমি ঘুমের থেকে উঠে পড়েছি। এখন ফ্রেশ হয়ে আমি করব রান্না। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। আমার ভাত প্রায় হয়েই গেছে। দেখতে পাচ্ছ এই যে আমি আলু কেটে নিয়েছি। এখন আমি আলু ভাজা করব। তো এখানে কড়াইটা বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কড়াইটা এখন গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো তেল। তেল দেওয়া হয়ে গেছে। এখন তেলটা গরম হবে, তারপর আমি দিয়ে দেবো আলু। তো তেলটা গরম হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম আলুগুলো এখন ভেজে নিব। আজকে আমার মেনুতে ছিল ডাল আর আলু ভাজা। এদিকে আমার ডালও প্রায় হয়ে গেছে। ডালটা এখন খুলে দেখতে হবে যে ডালটা আদৌ সিদ্ধ হয়েছে কি না, কারণ আমি বেশি সিটি দিই না, আমি একটা কি দুটো সিটি দিই। তো আমার ডাল তো মনে হচ্ছে হয়ে গেছে। এদিকে আমি আলু ভাজাতে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখলাম যে ডালটাও হয়ে গেছে। এখন আমি আলুটাকেও ভালো করে নেড়ে এখন ঢেকে দেব। তো আমার রান্না তো কমপ্লিট। চৈত্র শাক খেতে হয়, তো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো আমার বাবা এখন নামিয়েছে চৈত্র শাক। যদিও আমি এটা এখন বানাবো না, এটা বানাবো পরে দুপুরের দিকে। তো এখন আমার রান্না সব তো এমনিতে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যাবো একটু মার্কেটে কালী পুজো, কালী পুজোর জন্য কিছু বাজার করতে হবে। তো চলো দেখতে হবে। বাজারে এসে পড়েছি। এসে দেখি কি আজকে বাজারে অনেক ভিড়। কালকে যেহেতু কালী পুজো, ওই জন্য আজকে বাজারে প্রচুর ভিড়। মার্কেটে আমার বান্ধবীও এসেছিলো, ও আর আমি মিলে কিছু শপিং করে নিলাম। তো বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই। তো এখন আমি স্নান করবো, স্নান করে এখন আমি পূজা দিব, কারণ স্নান করে বাজারে যাইনি। বাজারে অনেক রোদ ছিলাম, জানি না এসে স্নান করবো, আর আজকে প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড। তাই এখন স্নান করবো, স্নান করে পূজা দিব। সো দেখা হচ্ছে পরে। আমার স্নান কমপ্লিট, এখন আমি দিব পূজা। তো দেখতে থাকো। বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে। তো আমি এখন দেব পুজো দেওয়ার জন্য সবার প্রথমে আমি ঠাকুরের বাসনগুলো বের করে নিলাম। বের করে এখন এগুলোকে মাজবো। মাজার পর আমি দেব পুজো। আজকে একটু লেট হয়ে গেছে, কারণ আমি গেছিলাম তো মার্কেটে, এর জন্যই লেট হয়ে গেছে। নাহলে অন্যান্য দিন আমি সকালেই পুজোটা দিয়ে দিই। তো এরকমটা হয় মাঝে মাঝে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু সবথেকে বেশি খারাপ লাগতেছে যে আমি আসার সময় ভাবলাম ফুল নিয়ে আসবো, ফুল দিয়ে পূজা দেবো, কিন্তু আসার সময় ফুলই পেলাম না। আজকে ফুল ছাড়াই পুজো দিতে হবে। মনে ভক্তি থাকলে ফুল ছাড়াও পুজো দেওয়া যায়। এই যে দুটো ফুল ছিল আর কি, একজনের থেকে নিয়ে আসলাম আমি, এই দুটো ফুল দিয়েই পুজো দিলাম। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই প্লিজ চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই গাইস।